এটা কিন্তু অনেক সময় একটু ইফেক্ট হয় মানুষের প্রতি, অন্তরের পর একটা থাকে, চাপ পড়ে। তো যাই হোক, আমরা বলেছিলাম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তা যেহেতু একটা পাতলা একটা বই যদি সাথে নিয়ে আসতে পারলে ভালো হতো, যারা যারা বই নিয়েছিলেন। তা আমরা আজকে পড়াবো 50তম পার্ট। যদিও এর মাঝখানে অনেক পার্ট আছে, সেটা আমরা পরে পড়াবো। 50তম পার্ট পড়ার পেছনে একটা কারণ হলো যে এখানে আমরা কোরআন তেলাওয়াত করতে গিয়ে দেখা যায় কোথাও থেমে যাচ্ছি, জায়গা থামার প্রয়োজন ছিল না, তারপরও থেমে যাচ্ছি। আবার থেমে গেলে কিভাবে আবার শুরু করব এটাও আমি জানি না। আবার দেখা যাচ্ছে যে, যেমন আমরা মাঝে মাঝে একটা উদাহরণ দেই যে আপনার গুলশান 2-এ ট্রাফিক সিগন্যাল যখন পড়ে, সেখানে কিন্তু যখন সিগন্যাল পড়লে কিন্তু সেখানে কি করতে হয়, আপনাকে দাঁড়াতেই হয়। আপনি যতই ভিআইপি হন না কেন, দাঁড়াতে হবে ওখানে, এটাই স্বাভাবিক। আবার দেখা যাচ্ছে অনেক সরকারি প্রতিষ্ঠানের সামনে, যেমন নৌবাহিনীর অফিস, এই ধরনের বিশেষ 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 জায়গাতে কিন্তু আপনার গাড়ি থামানো যাবে না। এর সাথে কিন্তু এই কোরআন পড়ার একটা সম্পর্ক আমি বের করেছি আর কি। সেটা সেই দুইটা আগে বলবো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই দুইটা বলে আমরা অন্যগুলো পড়বো। তার আগে, আচ্ছা ওইটা পরেই বলি। তো আসসালাম, দুই জায়গায় আছে কোরআনে। এক জায়গাতে আপনি কি করতে পারবেন না, মনে করেন যে বিভিন্ন বড় বড় অফিসের সদর দপ্তর, সেখানে যেমন গাড়ি থামিয়ে যাত্রী নামানো যায় না, সেরকম একটা চিহ্ন কিন্তু এরকম আছে কোরআনের মধ্যে, লাম আলিফ জবর লাম আলিফ। এবং এই লাম আলিফটা কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়ার মধ্যে আছে। যেমন আপনি আয়াতের শেষেও থাকতে পারে, আয়াতের শেষে একটা লাম আলিফ আছে, এরকম লাম আলিফ, এখানে একটা লাম আলিফ। আবার এখানে দেখা যায় আয়াতের মাঝখানে আছে, অর্থাৎ এর উপরেও কিছু নাই, নিচেও কিছু নাই, সাইডে দুই পাশে আয়াত শব্দ আছে। তো এই যে লাম আলিফ, এই লাম আলিফকে মানে আপনার কি করা যাবে না, ডোন্ট স্টপ, এখানে আপনার স্টপ করা যাবে না। যদি আপনি স্টপ করতেই হয়, আপনাকে মনে করেন এখানে একটা শব্দ, এখানে একটা শব্দ, এখানে একটা শব্দ, এখানে একটা শব্দ, আপনি হয় এখানে স্টপ করবেন, নাহলে এখানে স্টপ করবেন। আপনি স্টপ করে এসে সেখান থেকে আবার ধরে এইটাকে আপনাকে কি করতে হবে, এইখানে দাঁড়ানো যাবে না, এটা পার হতে হবে। মানে এখানে এটা মনে করেন এটা একটা সদর দল, এখানে ফুলসিরাত, এখানে আপনার কোনো প্রকার দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটার এই রুখসাতটা কেউ দিবে না, যত তাজবিদের বই যেখানে থাকুক না কেন, এটা বলবেই যে এখানে আপনি দাঁড়াবেন না মোটেই। এইটা একটা নিয়ম। আরেকটা হচ্ছে দেখবেন মিম থাকে অনেক সময় আয়াতের মাঝখানে, আয়াতের মাঝখানে মিম থাকে। এই মিমের জায়গাতে অবশ্যই দাঁড়াতে হবে, কারণ এখানে ট্রাফিক সিগন্যাল। আপনি এখন প্রশ্ন হলো না দাঁড়ালে কি হবে? না দাঁড়ালে যেটা হবে সেটা হচ্ছে অর্থের পরিবর্তন ঘটবে। হ্যাঁ, যেমন দেখা যায় অনেক সময় আমরা কথা বলতে বলতে বলি যে আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পর এই করলাম, ওই করলাম, ওই করলাম, তারপর আমি খেলাম। এখন আমি বাড়ি গেলাম বলে আপনি এরপরে যে কাজটার সাথে সম্পর্ক নাই, মানে বলতে 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 যেখানে এসে আপনার সম্পর্ক নাই, সেখানে যদি আপনি না থেমে বলতেই থাকেন, তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে না আপনার কথা। কোরআনের, হ্যাঁ, কোরআনের এটা বলে ওয়াকফে লাজিম বলা হয়। লাজিম মানে আবশ্যক, ওয়াকফ মানে কি, অবস্থান করা, থেমে যাও। এই ওয়াকফে লাজিমের জায়গায় আপনাকে কিন্তু অবশ্যই থামতে হবে, না হলে আগে পরের আয়াতের সাথে কি হবে না, মিল হবে, মানে অর্থ বুঝতে পারবেন না, আপনি উলটপালট হয়ে যাবে। আমার এই মুহূর্তে আয়াতের মনে নেই, বইতে আছে মনে, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। সম্ভবত এই উদাহরণটা মনে থাকতে পারে যে তারা লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু, মানে কাওলাল্লাযিনা, যারা যা বলেছিল সেটা আল্লাহ তাআলা শুনেছেন। এখন এখানে পরে বলতেছে ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া, তারা এবার বলতেছে যে আল্লাহ কিন্তু গরীব। আল্লাহ কি গরীব, অভাবগ্রস্ত আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া নাহনু আগনিয়া, কিন্তু আমরা কিন্তু ধনী। করে দেখেন ওই কথার সাথে পরবর্তী কথা মিল আছে। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তাআলা শুনেছেন যা তারা বলেছিল। তারপরে কি বলতেছে যে নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন গরীব আর আমরা ধনী। যেখানে উল্টো হওয়ার কথা সেখানে মানে তারাই উল্টো বলছে। এটা হচ্ছে মিম, এটা হলো ওয়াকফে লাজিম। এই দুইটা জিনিস এখানে আমাদের কি করতে হবে, থামা যাবে, মানে থামতেই হবে।
আর যেখানে লাম আলিফ থাকবে সেখানে লাম আলিফ বলেছে কিন্তু দুই ধরনের আছে। যে লাম আলিফের উপরে নিচে কোনো চিহ্ন থাকবে সেখানে আপনি থামা না থামা এটা কোনো সমস্যা নেই, কিন্তু যেখানে দুই পাশে আয়াত আছে, মাঝখানে আয়াতের মাঝখানে যেখানে লাম আলিফ, এই দুই আয়াতের মাঝখানে লাম আলিফ থাকলে ওইখানে আপনাকে ক্রস করতে হবে। শব্দের মাঝখানে, শব্দ না, শব্দ তো একটা দুই কয়েকটা বর্ণ মিলে, আয়াতের মাঝখানে, আয়াতের মাঝখানে। তাহলে এইটা হচ্ছে এখানে কি করা যাবে না, থামা যাবে না। এখন আছে সাক্তার যে একটা নিয়ম আছে, সাক্তা। আমরা যদিও ছোটবেলায় দেখেছি যে সাক্তার নিয়মটা কিন্তু ওখানে থামতে হয়। কিভাবে থামতে হয়, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি যে সবসময় যে আপনি যে গুলশান 2-এ থেমে গেলেন, থেমে যাওয়ার পর আপনার গাড়িকে স্টার্ট বন্ধ করেছিলেন? স্টার্ট কিন্তু বন্ধ করেননি। আপনি কিন্তু স্টার্ট ঠিকই চালু থাকে কিন্তু মুভমেন্টটা বন্ধ থাকে, মুভমেন্টটা বন্ধ থাকে, কিন্তু আপনার এটা কি থাকে, ইঞ্জিন চালু, মানে স্টার্ট যেটা মানে গাড়ি চলমান আছে এটা বোঝা যায়। আপনি চাবিতে স্টার্ট বন্ধ করেন না, কিন্তু ওই যে রুমেল ভাই যদি মোটরসাইকেল চালা, আগে খুব মোটরসাইকেল চালা দেখতাম, এখন দেখি না। তো উনি যদি এখন হঠাৎ করে নতুন বাজারে ওখানে যদি আপনি ওনাকে সিগন্যাল দেয়, তো উনি কি একেবারে চাবি মোটরসাইকেল বন্ধ করে তারপর কথা বলবে না, মোটরসাইকেল বসেই মানে যারা যার সাথে কথা বলবে, ঠিক না? তো এটা হচ্ছে সাক্তা। সাক্তার ব্যাপারটা হচ্ছে যে আপনার একালিক মাদের সম পরিমাণ সময় অপেক্ষা করতে হবে। এই অপেক্ষাটা যেন আবার বেশি দীর্ঘ না হয়ে যায়। সাক্তা লেখা থাকে, তবে কিছু কিছু কোরআনে আবার দেখা যায় সাক্তা সরাসরি লেখা না থাকে, সিন লেখা থাকে বড় করে। সাক্তা শব্দটা লেখা নেই, কিন্তু কি লেখা থাকে, বড় করে সিন লেখা থাকে। তো সিন মানেও সেখানে সাক্তা বোঝানো হয়। তো এখানে কিন্তু আপনাকে কি করতে হবে, একালিক মাদের সমপরিমাণ সময়কে অবস্থান করতে হবে, কিন্তু নিঃশ্বাস চালু থাকবে। নিঃশ্বাস চালু গাড়ির স্টার্ট, বুঝতে পেরেছেন? নিঃশ্বাস চালু রাখতে হবে কিন্তু পড়া বন্ধ থাকবে, এটা একটা সাক্তা। আরেকটা হচ্ছে আপনার ওয়াকফা, দেখবেন একটা লেখা থাকবে কোরআনে, মানে 2-3 জায়গাতে আছে, শব্দটা লেখা থাকবে এরকম ওয়াকফা। এই ওয়াকফা লেখা থাকবে, এবং এটা দেখবেন আপনার সূরা বাকারা শেষ আয়াতে আছে। আমরা একটা পড়ি না, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বিসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা, এখান থেকে শুরু। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا، এখানে আরো পরে ربنا ولا تحملنا থেকে শুরু। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই যে আমি থেমে থেমে বললাম, এটা কিন্তু ওয়াকফা। কারণ কি দেখেন, এখানে অর্থ মিলান, চিহ্ন না থাকুক, কিন্তু এটা ওয়াকফা। এখন দেখেন আপনি অর্থ আছে এখানে, বলেন তো অর্থ করে দেখেন কি মিল। এখানে বলা হচ্ছে কি রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না। ওয়াফু আন্না অর্থ কি, মিটিয়ে দাও, আমাদের পক্ষ থেকে কি করো, মিটিয়ে দাও। এটা একটা দাবি। এখন আমি এটা উদাহরণ এইভাবে দেই, মনে করেন যে আমাদের ধরে নেন আপনার থেকে অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা, হতে পারে এখন কোনো উপদেষ্টা, হতে পারে এরকম আরো কেউ সেনাবাহিনীর প্রধান। এখন আপনি গড় করে এক একটা কথা বলে গেলেন, যেমন বসুন্ধরা এই চাই ওই চাই বলতে থাকলেন, এটা তো কোনো ভদ্রতা না। কোরআন কিন্তু ভদ্রতা শিখিয়ে দিচ্ছে এখানে এই আয়াতে। ওয়াফু আন্না, মিটিয়ে দাও, ওয়াগফির লানা, ক্ষমা করে দাও আমাদেরকে। আপনি যদি এভাবে বলতে থাকেন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, এটা হলো? এই জন্য দেখেন এখানেও আপনার কি করতে হবে, এক একটা দাবি থেমে যেতে হবে, আরেকটা দাবি থামতে হবে, আরেকটা দাবি থামতে হবে। তাহলে ওয়াফু আন্না দেখেন অর্থ, ওয়াগফির লানা আরেকটা দাবি, তারপরে কি ওয়াফু আন্না ওয়ারহামনা, তারপরে কি বলা হচ্ছে, ক্ষমা করে দাও, আমাদের উপরে রহম করো। আনতা মাওলানা, কেন করব, আপনি তো আমাদের অভিভাবক। মাওলানা, ওলি শব্দের অর্থ কি, অভিভাবক। ওলি শব্দের অর্থ অভিভাবক। এই যে আনতা মাওলানা, এখানে কিন্তু প্লুরাল,
ওই যে আমরা পড়ে না, না শব্দের অর্থ কি? আমাদের। না অর্থ হচ্ছে কি? আমাদের। এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, যেটাকে আমরা বলেছিলাম যে এটা আমরা এখনো পড়ি নাই মনে হয়। এই যে দেখেন এখানে কিন্তু এটা সাক্তার মতো, তবে কেউ কেউ বলেছে যে সাক্তা থেকে একটু বেশি সময়। যেহেতু আমি আপনাকে বললাম যে রুমেল ভাই আমাকে একটা দেন, একটা বই দেন, কিছুক্ষণ পরে বললাম আচ্ছা একটা খাতা দেন এখন, হ্যাঁ, তারপরে কি বললাম একটা কলম দেন। এটা একরকম কথা, কিন্তু কিন্তু আপনি আমাকে বই দেন, খাতা দেন, কলম দেন, তার মানে মনে হচ্ছে এই বেটা তো আমার কাছ থেকে মানে সব কিছু নেওয়ার জন্য টার্গেট করেই আসছে বাসা থেকে। ঠিক না? তো এই জন্য কোরআন কিন্তু আপনাকে শেখাচ্ছে যে কিভাবে কথা বলতে হবে। তাহলে এই সূরা বাকারার শেষ আয়াত, এটা কিন্তু আমাদের ওই দেখবেন ওয়াকফা লেখা আছে, ওয়াকফা শব্দ এখানে হয়তো নাই, কিন্তু কোরআনে দেখবেন কোরআনে লেখা আছে অনেক জায়গাতে। তো এটা একটা বিষয়। এটা হবে কি আপনি যখন কোরআন বুঝে পড়বেন তখন এটার গুরুত্ব অনেক বেশি, আর যখন বুঝবেন না তখন তো আপনি বলতেই থাকবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? এতে অর্থে কোনো পরিবর্তন নাই, আপনি যদি মিলিয়ে পড়েও যান সমস্যা নেই, কিন্তু এই সিস্টেমটা বের হলো কেন? তাহলে নিশ্চয়ই এটার হিকমত আছে, গুরুত্ব আছে ওই জন্য। তাহলে সাক্তা এবং ওয়াকফা নিয়ম একই, সাক্তা এবং ওয়াকফা কি নিয়ম একই। এখন আপনি যদি মনে করেন যে অনেকে বয়স্ক, বেশি বয়সের কারণে মনে করেন আমার ডিআইজি মহোদয়, উনি কথায় তো থাকবে, কিন্তু ওনার তো নিঃশ্বাসটা অত থাকার কথা না, নাও থাকতে পারে, ঠিক না? তো উনি দেখা যাচ্ছে বললো যে ওয়াফু বলে থেমে গেল, উনি আবার ওয়াফু থেকে শুরু করবে, ওয়াগফির লানা, থেমে যাওয়া উচিত এখানে, ওয়ারহামনা। এখন যদি কোনো কারণে থেমে যায় এটা কোনো দোষণীয় নয়, শুধুমাত্র যেভাবে কোরআন পড়ার কথা সেভাবে পড়তে হলে এই নিয়মগুলো জেনে রাখা প্রয়োজন। আরেকটা হচ্ছে দেখবেন কোরআনে কিফ শব্দ লেখা থাকবে, কিফ, কিফ থাকবে এরকম। কিফ মানে এটা হচ্ছে কি, এটা আরবি শব্দ, এর অর্থ হলো স্টপ, থেমে যাও। ওয়াকাফা, ওয়াকফা বলে না, ওয়াকাফা, ওয়াকাফা ইয়াকিফু, আরবি গ্রামার বলে কিফ, থেমে যাও। তো যাই হোক, এটা এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয় না, তবে এই যে দুইটা বললাম এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা জিনিস এটা খুবই সহজ মনে রাখা, এই জন্য বলবো, সেটা তোয়া থাকে না অনেক সময় আয়াতের মাঝখানে, তোয়া। এটা আমি কিন্তু দেখেছি যে হয়তো বাংলাদেশের কোনো তাজবিদ বইতে এগুলো দেয় না। আমি তো বাংলা অনেকদিন ধরে তাজবিদ বই তো দেখা হয় না, বিশেষ করে আমাদের এই বইটা আসার পর থেকে আমি ওগুলো দেখি না। তা তোয়া যেখানে থাকবে আপনি একটু মিলাই দেখবেন অর্থ, থেমে গেলে যে কত সুন্দর অর্থ হয়, আর যদি আপনি ওটাকে কন্টিনিউ করেন তোয়াকে সহ, তাহলে কিন্তু অর্থটা অত সুন্দর হয় না। তা এইগুলো হচ্ছে আমরা একটু করে খেয়াল করব। আরেকটা হচ্ছে যেমন দেখেন সূরা বাকারার শুরুতে এটাকে বলে যে দেখবেন 3টা করে ডট থাকে, নিচে 2টা উপরে একটা, মুআনাকা, যেটাকে বলে মুআনাকা শব্দের অর্থ এমব্রেসিং। এমব্রেসিং মানে তো কোলাকুলি করা। তা এখন এখানে কোলাকুলির ব্যাপার কি আছে? মনে করেন যে এখানে মনে করেন এখানে একটা ডট, এখানে একটা ডট, এখানে একটা ডট, যেমন সূরা বাকারা শুরুতে যালিকাল কিতাব, কিতাব, মনে করেন যালিকাল কিতাব, আচ্ছা, লা রাইবা, লা রাইবা ফিহি, তাহলে কয়জন এখানে মানুষ, কয়জন ধরেন, এগুলো মানুষই ধরেন, 3টা শব্দ, কিতাব, লা রাইবা ফি। আমার মনে হয় ভুল হতে পারে যে এখানে মনে হয় লা রাইবা তারপরে ফি তারপরে হুদা, এরকম হতে পারে। তা এই ক্ষেত্রে যেটা নিয়ম, এইটা হচ্ছে মুআনাকা, এটাও মুআনাকা। এখন বলেন 3 জনকে একসাথে এমব্রেসিং হয়, কয়জন হয়? এটা আমার ভাষায় বলি কিন্তু 2 জন করে হবে, ঠিক না? একজনকে আলাদা করতে হবে। তার নিয়ম হচ্ছে মুআনাকার আয়াত যেখানে থাকবে যে কোনো 2টা শব্দকে যুক্ত করে পড়তে হবে। যেমন যদি হয়ে থাকে যে যালিকাল কিতাবু, না কোন এটাই না, সব এটা ভুল। মুআনাকাটা এইখানে মনে করেন মুআনাকা আরেকটা, লা রাইবা এখানে আরেকটা মুআনাকা, লা রাইবা ফিহি হুদান, এই যে দেখেন এবার যালিকাল কিতাবু লা রাইবে, থেমে গেলেন। এরপরে কি ফিহি হুদাল লিল মুত্তাকিন, তার মানে কি আপনি এইটাকে কিন্তু পড়ে গেলেন। অথবা আপনি কি করবেন,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এখানে থেমে গেল। তখন এটা আলাদা করবে। তার মানে যে কোনো একটাকে আলাদা করতে হবে, যে কোনো একটাকে কি করতে হবে? মিলাতে হবে। এটা হচ্ছে মুআনাকা। এবং এই মুআনাকা আপনার অনেক সময় দেখা যায়, আমার মনে হয় কোরআনে 2-3 জায়গাতে আছে, বেশি নাই। তো এইগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা তাজবিদের একটা রুল, যে মুআনাকার যখন আয়াত থাকবে, মুআনাকার যখন চিহ্ন থাকবে, তখন দুইটা পাশাপাশি যে কোনো দুইটা শব্দকে মিলাতে হবে আর একটা শব্দকে আলাদা করে পড়তে হবে। এটা হচ্ছে মুআনাকার নিয়ম। তো আবারও বলছি, ওই প্রথম দুইটা নিয়ম কি যতটা গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না। এই জন্য দেখবেন যে হাফেজ সাহেবরা তারা বিসময় কিভাবে পড়ে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পড়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পেরেছেন? কিন্তু যিনি ইমাম সাহেব ওয়াক্তের নামাজ পড়ান, তিনি কিন্তু এভাবে পড়বেন না, কারণ ওনার তো সময় অত তাড়াহুড়ো নেই। তা উনি কিন্তু এগুলো মেনটেন করেই পড়বেন, কিন্তু হাফেজ সাহেবরা ওটা পড়বেন না। কিন্তু এতে কোনো ক্ষতি নাই। এই যে মুআনাকার আয়াতকে আপনি ফলো করলেন না, এতে কিন্তু কি হবে না, কোনো ক্ষতি নাই। এই জন্য এটাকে আমি মানে খুব বেশি ইমফ্যাসিস দেই না, যে এটা করতে গিয়ে যেন মানুষ কোরআন পড়া বন্ধ না করে দেয়। এরকম কিন্তু হয়, আপনি যত কঠিন করবেন মানুষ তখন কি হয়ে যাবে, আরো দ্বেষ হয়ে যাবে। আপনি মানুষের দেখা হলেই যদি বলেন যে হাত ধরে বলেন মসজিদে যাই, ওই লোক পরের দিন আপনাকে দূর থেকে দেখলেই অন্যদিকে চলে যাবে। আপনার তো কাজ তো প্রথম দিন হাত ধরা না, প্রথম দিন তার সাথে ভালো ব্যবহার করা, তার সাথে এক জায়গায় বসা, একটা চার দোকানে বসা, একটা রেস্টুরেন্টে বসে তার সাথে কথা বলতে বলতে তারপরে বললেন ভাই আপনার তো মসজিদে দেখলাম না, তখন সে বলবে যে ভাই আমি তো মসজিদে যাই না, তাহলে কি করেন, বাসায় নামাজ পড়ি, তাই নাকি? তা নামাজ যখন পড়েন বা মসজিদ তো কাছাকাছি, আমিও মানুষ আপনিও মানুষ, আমার বয়স আপনার বয়স তো খুব বেশি পার্থক্য নাই, আমি যদি মসজিদে যেতে পারি আপনি যাবেন না কেন? এটা যদি পদ্ধতি তাহলে বেশি ভালো হয় না? কিন্তু আমরা কি করি, দেখবেন যে কিছু কিছু মানুষ আছে, মানে এটা আমি কারো বিশেষভাবে বলতেছি না, মানে আসলে কি জানেন, ওই যে একটা হচ্ছে লেখাপড়া শিখে কিছু অর্জন করে ব্যবহার, ওইটার ইউটিলাইজ, আর একটা হচ্ছে যে আপনি লেখাপড়া শিখলেন না, 2 দিন 40 দিন একটা এসে যে আমি ক্ষমা চাই নিচ্ছি আগে, মানে এদের কিছু সমস্যা আছে কিন্তু, মানে কারণ হচ্ছে এটা দোষ না, তাদের দোষ হচ্ছে ইসের কারণে, যে সে তো আসলে জানে না বিষয়গুলো, সিস্টেম তো জানে না, সে দোকানদারি করে, সে 2 দিন গিয়ে শিখেছে যে এরকম আমাকে এই করতে হবে, করতে হবে, সে দৌড় মেরে একজনকে ই করে। যেমন আমার এলাকায় একটা লোক আছে, 2 জন লোক আছে, 2 জন লোকে দেখলে আমি খুবই সাবধান হই। কারণ কি, ওরা মানুষ বোঝে না, চেনে না, মানে কাকে কিভাবে সম্মান করতে হয় সেটা সে জানে না। দেখা যাচ্ছে আমাকে সালাম দিল দূর থেকে, অনেক সময় তো আমরা বলি ওয়ালাইকুম আসসালাম, এখন যদি আপনি ওয়ালাইকুম আসসালাম যদি বলেন, তাহলে ওই লোক গালাগালি করতে করতে হাঁটবে, কিন্তু তার মুখে দাড়ি নেই, কিছু নেই, কিন্তু দুইজনের কি নাই, মুখে দাড়ি নাই। মসজিদে তাদেরকে পাবেন না, কিন্তু তাদের সব থেকে একটা জিনিস তারা শিখেছে কি, ওই 2 জনই সালাম দিলে আপনি ভালোভাবে উত্তর না দেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার সাথে কোনো কথা নেই তার, সে কিন্তু হাঁটবে আর বলবে যে সালাম পর্যন্ত উত্তর বন্ধ শেখেনি, কিন্তু তারা কিন্তু মসজিদও পাবেন না, নামাজও পাবেন না। এটা নিজের আত্মসম্মান। এখন আমি কি করি, অনেক সময় তাকে দেখলে একটু যদি সম্ভব হয় অন্যদিকে যদি আর সুযোগ হয় তো অন্যদিকে যাই, যদি এটা ঠিক না, কারণ সালাম দিলে তো এটা নেকি হলো, তারও অর্থ নেকি হলো, আমারও নেকি হলো। কিন্তু অনেক সময় মানুষের এই জিনিসটাই কিন্তু আমাদের সমস্যা হয়ে যায়। এটা সব জায়গায় আছে, মানে আমি শুধু একটা কথা বললাম তা না কিন্তু। যেমন দেখেন, কেউ যদি একটু ভালো আমল করে, ভালো কাজ করে, সে মনে করে আমি একাই জান্নাতি, এটাও আমাদের একটা সমস্যা। কেউ যদি মনে করে আমি ওই, মানে দিনের ক্ষেত্রে, দিনের লাইনে, অন্য লাইনে কথা বলছি না আমি, দিনের লাইনে কেউ একটু অ্যাডভান্স মনে করলে তার কিন্তু আমল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তার আমল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা ওই বিষয়টাগুলো এড়াই চলি। এই জন্য আমি বলি যে শুধুমাত্র 2টা বিষয় গুরুত্ব দিতে হবে। বইতে যদি বলে সবকিছু গুরুত্ব দিতে হবে, কিন্তু আমি হিসাব করে দেখেছি 2টা বিষয় গুরুত্ব দিতে হবে। একটা লাম আলিফ, আয়াতের মাঝখানে লাম আলিফ থাকলে অবশ্যই সেখানে মিলিয়ে পড়তে, মানে পরবর্তী শব্দকে মিলাতে হবে। আর যদি মিম থাকে তাহলে অবশ্যই তার আগে থামতে হবে, না থামলে অর্থটা এলোমেলো হয়ে যাবে, তখন অর্থ বুঝতে অসুবিধা হবে। এটা হলো অক্ষর নিয়ম। তা এই ছাড়া আরো কিছু নিয়ম আছে যেগুলো আসলে অপশনাল, থামতেও পারেন, নাও থামতে পারেন। তবে আমি যে আমার অভিজ্ঞতা যেটা দেখেছি, অর্থ মিলাতে গিয়ে আমি দেখি যেখানে থাকে আয়াতের মাঝখানে, এখানে থামলে বরং অর্থটা সুন্দর হয়, খুবই সুন্দর হয়। এবার আমি মিলাই দেখবেন, থাকলে অর্থটা খুবই সুন্দর হয়। আর যেটা ওই যে আমি বললাম যে ওয়াকফা যেটা,
ওয়াকফের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে বললাম, এটা একটা কথা বলারও একটা মানে আপনার কার্টিসি, যে এরকম আপনি এক একটা শব্দ এক একটা দাবি দেওয়া বলবেন এক এক করে, তারপরে আপনি আরেকটা দাবি বলবেন, তারপর আরেকটা দাবি বলবেন, এটা কিন্তু সুন্দর হয়। এই জন্য আমরা কোরআনকে আমরা সুন্দর করব, পড়া তেলাওয়াতকে সুন্দর করব। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে কিছু কিছু নিয়ম আমরা অনেকে জানি, আবার কিছু কিছু নিয়ম আমরা জানি না। যেমন আপনি দেখবেন, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে থেমে গেলে শুরু করব কিভাবে, থামতে তো হবেই আমাকে, শুরু করব কিভাবে। যেমন অনেক সময় দেখা যায় কি, দেখেন আলিফ ধরে নেন, এখানে আমি আমার মতন একটা শব্দ লিখলাম, কথার কথা, এখানে সাকিন আছে, এখানে হাম। এখন এটা সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ না, ধরে নেন কোরআনের মধ্যে আলহামদুলিল্লাহ আরো আছে। এখন এখানে আয়াত শেষ অথবা যে কোনো একটা ঘটনা, এখন এই আলিফ তো খালি, আপনি এখানে থেমে গেলেন আয়াত শেষ হওয়ার কারণে, এটা পড়বেন কিভাবে? আলিফটা তো কিছু নাই, হরকত। হ্যাঁ, না উনি বলেন ইল, ইনি বলেন আল। আসলে ইল আল এটা কথা না, এটা হচ্ছে একটা গ্রামার আছে এখানে, তাজবিদের নিয়ম আছে। সেকেন্ডটা যদি পেশ থাকে তাহলে জের হবে, আদারওয়াইজ অলওয়েজ সেটা পরে, সেটা এটা না। যদি কোনো আলিফ খালি থাকে এবং তারপরে যদি লাম থাকে বা সাকিনওয়ালা তাজদিদওয়ালা অক্ষর থাকে, লাম থাকলে তো নিয়ম হচ্ছে যে কি, লাম থাকলে তার পূর্বের অক্ষর অবশ্যই জবর হবে, যে কোনো দেওয়ার সুযোগ নাই। আল্লাজি, মনে অনেক সময় দেখবেন কোরআনে আছে, যেমন আল্লাজি, আল্লাজি অর্থ কিন্তু কি, যে বা যিনি। আল্লাজি মানে কি, যে বা যিনি, এটা রিলেটিভ প্রোনাউন। এখানে দেখেন লামেও কিছু নাই, আলিফেও কিছু নাই, কিন্তু এখানে আয়াত শেষ হয়ে গেছে আগেরটাই। এখন আপনি এখানে তো শেষ করলেন, এখানে পড়বেন কিভাবে? এখানে তাজদিদ আছে, ওই জন্য জবর দিতে হবে, লাম আছে যেহেতু, ওই জন্য কি করতে হবে? জবর দিতে হবে। কিন্তু আমাদের রবিউল ভাই যেটা বললেন, এটার একটা নিয়ম আছে, সেটা হলো যদি আপনি দেখেন আলিফ খালি, লাম না, অন্য কোনো অক্ষর আছে, ধরে নেন শিন, এখানে কি তা, তো এখানে তো কিছু দিব না, এখানে তার উপরে জবর। নিয়ম হচ্ছে লাম ব্যতীত সেকেন্ড লেটার যদি অন্য কোনো লেটার হয় এবং তার উপর যদি সাকিন হয়, তখন থার্ড লেটারকে দেখতে হবে। থার্ড লেটারে জবর বা জের হলে আলিফের নিচে জের হবে, বাদ বাকি সবসময় পেশ। অথবা এবার উল্টাও বলতে পারি যে থার্ড লেটার যদি পেশ হয় তাহলে পেশ, বাকি সবসময় জের। এটা কিন্তু কোরআনে ধরনের শব্দ কিন্তু আপনি পাবেন, তখন আপনাকে কিন্তু ওই নিয়মকে ফলো করতে হবে যে লাম ব্যতীত অন্য কোনো অক্ষরে যদি সাকিন বা তাজদিদ থাকে, যেমন আপনার এই সময় আমার আয়াতের শব্দগুলো মনে পড়ছে না, যেমন সূরা সেও আছে, মানে সূরা ইয়াসিন আছে, এখানে র সাকিন, এখানে দেখেন আপনি কি আছে, রয়ের পরে সাকিন, তারপর থার্ড লেটারে কি আছে, জের আছে, তাহলে এখানে জের হবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে যদি এরকম কোথাও আলিফ খালি পান, তাহলে ওই আলিফে আপনার যদি আলিফের পরে লাম যদি তাজদিদ যুক্ত হয় অথবা সাকিন যুক্ত হয়, তার চোখ বন্ধ করে প্রথম আলিফটাকে জবর দিয়ে দিবেন। আর যে লাম ছাড়া যদি অন্য কোনো অক্ষরে সাকিন থাকে, তারপরে থার্ড লেটার দেখতে হবে। তখন থার্ড লেটারে যদি পেশ থাকে তাহলে আলিফে পেশ, বাদ বাকি সবসময় যে, এখানে আর কোনো জবর হবে না। এটা একটা নিয়ম, শুধু লামের ক্ষেত্রে শুধু জবর হবে। এটা হচ্ছে শুরু করার নিয়ম, এটা হলো শুরু করার নিয়ম। এখন আপনি থামবেন কিভাবে? যেমন যদি শব্দের, এগুলো আপনারা জানেন, এগুলো লিখবো না, জবর শব্দের সে যদি জবর দিয়ে পেশ থাকে তাহলে কি করবেন? ওখানে থেমে যাবেন, তাহলে কি করবেন? সাকিন করে পড়বেন। এখন মনে করেন এরকম যদি হয়, এটাকে থেমে এখানে থামবেন, তাহলে কি করবেন? এখানে কি করবেন? এখানে সাকিন করে পড়তে হবে, এবং এই সাকিনের ক্ষেত্রে ধাক্কা হবে। যেমন কিরা হবে সুরাকা, এবং এখানে মাত কত হবে তখন? কয় মাত?
মধ্যতম মাদ্দা আরজি, এটা মাদ্দা আরজি হবে। তার কারণ হলো বেসিক মাদের পরের অক্ষরে থামার কারণে সাকিন হচ্ছে, আগে তো মাদ আছে ঠিক আছে না? বেসিক মাদটা কোনটা? এই যে আলিফ মাদ, আর তার পরের অক্ষরে কি আছে? হামজা। তো এখানে হামজা হোক যাই থাকুক না কেন, এটা যদি আপনার হয় থেমে যান, তাহলে কিন্তু এটা কিন্তু পেশটা সাকিন হয়ে যাচ্ছে। তাহলে সাকিনটা কিন্তু আসলি সাকিন না, মানে কি আসল সাকিন না, এটা আরজি সাকিন। তো নিয়ম হচ্ছে বেসিক মাদের পর আরজি সাকিন হলে সেটা তিন আলিফ মাদ করতে হয়। এবং হামজা যদি হয় তাহলে অবশ্যই সেটা কি হবে? ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে সাকিন। ইল্লা বিমা শা, মানে একটা ওখানে একই নিয়ম। তবে যদি মিলিয়ে পড়েন শা, তখন কিন্তু মাধ্যমে মুত্তাসিল অ্যাটাচ মাদ, বুঝতে পেরেছেন? এখানেও যদি আপনি মিলিয়ে পড়েন সুরাকা উ এর পরে যদি বাইনাহুম কথার কথা, তখন কিন্তু এটা মাধ্যে আরেক মাদ হয়ে যাবে, কারণ নরমাল মাদ, তখন অ্যাটাচ মাদ মুত্তাসিল হয়ে যাবে তখন। এগুলো খেয়াল করতে হবে। তারপর আমরা দেখেন এরপরে গেল একটা জবর। যদি শব্দের শেষে আপনার দুই পেশ থাকে তাহলে কি হবে? সাকিন দুই জের থাকলে সাকিন, দুই জবর আর দুই জবর থাকলে কি হয়? একালিফ মাদ করতে, এটাকে বলে মাদ্দে ইওয়াজ, এটাকে বলে মাদ্দে ইওয়াজ। আচ্ছা, এরপরে যদি হয়, যদি শব্দের শেষ অক্ষরে যদি খাড়া জবর থাকে, থেমে গেলেও তা, মিলিয়ে পড়লেও তাই, এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই, বুঝতে পেরেছেন? খালাজের থাকলে কি হবে? থেমে গেলে সাকিন সাকিন হবে, উল্টা পেশ সাকিন। ক্লিয়ার? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এটা তো অনেক সময় ফাত হু কাই না, তো হা সে কিছু শেষ। হ্যাঁ, ফাত। এই হাত তো বুঝা যায়, শোনা যায়। ওটা অনেক সময় যে হাটা অনেকের উচ্চারণ হয় না, তো ওটা কিন্তু হতে পারে। অনেক সময় ওই হা না পড়লে কি গুনাহ হবে কিনা, মানে আর না পড়লে গুনাহ হবে, কিন্তু উনি পড়েন, হয়তো আমরা শুনতে পাই না। যিনি পড়েন, যিনি ইমাম, উনি যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই উনি পড়েন, উনি জানেন যে এখানে হা আছে, এটা হা, মানে এটা হা শোনাতে হবে আর কি, এটা নিয়ম। আচ্ছা, তারপরে হচ্ছে লিনের হরফ কি কি? দুইটি ওয়াও ইয়া দুইটি। কি কি? ওয়াও ইয়া ওয়াও এবং ইয়া। কখন লিন হয়? জবর এর আগে জবর। এর আগে যদি এইগুলো সাকিন অবস্থায়, থাকে তার পূর্বের অক্ষরে কি থাকবে? জবর। জবর থাকবে, তখন লিন হবে। লিন কিন্তু কোনো মাদ না, মাদ কিন্তু এটা কন্ডিশনাল মাদ, পরে শর্ত সাপেক্ষে মাদ। যেমন খাউফিন, খাউফিন, তাহলে এখানে কিন্তু লিন হয়ে গেছে, এখানে খাউফিন, কিন্তু যদি আপনি এখানে ওয়াকফ করেন তাহলে মাদ হয়ে যাবে। এই জন্য বলে এটা কন্ডিশনাল মাদ। না থামলে মাদ হয় না, লিনে না থামলে কি হয় না? মাদ হয় না। আবার থামলেও মাদ হবে না। যেমন খাউফান যদি হয় তাহলে কি মাদ হবে? হবে না। লিনের পরের অক্ষরে যদি আরজি সাকিন হয়, আসলি সাকিন না, কি বললাম? প্রাসঙ্গিক লিনের পরে যদি আরজি সাকিন থাকে তাহলে সেখানে কি হবে? মাদ হবে। আর আরজি সাকিন কখনো বেসিক সাকিন না, এটা হচ্ছে কি ওয়াকফের হালাতে সাকিন হয়, নাইলে সাকিন হয় না। মুসাম, এখানে তাহলে কি হবে? মুসাম্মা হ্যাঁ, কি হবে তাহলে? মানে এখানে কি প্রথমত ওয়াজিব কিনা কিন্তু আছে, এখানে থেমে গেলে একালিফ মাদ হবে। কারণ ওই যে দুই জবর, যেমন বলেন মা আন, মা আন সাজ্জাজা, এখন আপনি মা আতে থেমে গেলেন, তাহলে কি কিভাবে পড়বেন? মা আ, এখানে কিন্তু একালিফ মাদ হবে। অনেকে দেখেছি আমি যে এখানে সাকিন করে পড়ে, এটা কিন্তু ভুল। আচ্ছা, এরপরে দেখেন এখানে থামলে কি হবে, আর এখানে কি বলেন তো? আমি কোনো চিহ্ন দিলাম না, কিন্তু এটা কি মাদ? কি মাদ? অনেক আমি পরে বলতেছি।
এখানে কি হবে, কি মা বলেন তো? হ্যাঁ, কি মা? মধ্যে আরসি হবে, ওখানে মধ্যে আরসি না? কে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কয় লিপ বাদ হবে? একালিপের বাইরে কেউ নাই? সাকিন করবো না এখানে তো তাজদিদ আছে, এখানে দুইটা নিয়ম আছে। বলেন, কেউ পারবেন? এখনো পর্যন্ত কেউ তো ওই জায়গায় আসেননি। হ্যাঁ, জাননুন করেন, ঠিক আছে, কিন্তু এটা আসলে মাদ্দে লাজিম হবে প্রথমত। কারণ কি, বেসিক মাদের পরের অক্ষরে তাজদিদ আছে না, তাহলে কি মাদ হবে? মাদ্দে লাজিম মানে চার আলিফ মাদ হবে। এখানে তাহলে চার আলিফের চিহ্ন কি? এটা হবে। এটা কিন্তু আমি জন্য চিহ্ন দেই না, এজন্য আমি বলেছিলাম যে চিহ্ন দেখে মাদ শিখবেন না। কিন্তু আপনি কিন্তু এখন মনে করেছেন চিহ্ন নাই, তো ওই জন্য মনে করছেন এক আলিফ মাদ। এবার বুঝতে পারলেন তো যে চিহ্ন দেখে মাদ শেখার অসুবিধা কোথায়? এটা তো আপনারা নিয়ম কিন্তু জানেন। আমরা মনে হয় মাদ্দে লাজিম পড়ানো হয়েছিল এখানে। তো এখানে বেসিক মাদের পরের অক্ষরে তাজদিদ আছে, এটা মাদ্দে লাজিম অবশ্যই, ঠিক না? এখন বলেন, আর ওয়াকফের সময় এখানে আপনি আরেকটা নিয়ম আছে কি, ওয়াজিব গুন্না আছে না? হ্যাঁ, ওয়াজিব গুন্না তো আছে, নুনের উপর ওয়াজিব গুন্না। এবার আরেকটা নিয়ম হচ্ছে থামলে কিভাবে পড়বেন এটা? জান্নুন থামবেন কিভাবে? মনে করেন এখানে থেমে গেলেন, তাহলে কিভাবে থামবেন? আরেকটা নুন চিন্তা করে সাকিন চিন্তা করতে হবে। এজন্য আছে বিক্ষিপ্ত হয়ে পড়াচ্ছে, এগুলো কিন্তু অনেকের মাথায় আসে না পড়াশোনায়। এটা হচ্ছে আপনাকে গুণনা করে শেষ করতে হবে। যখন মনে রাখবেন শব্দের শেষ অক্ষরে যখন তাজদিদ থাকে, আবারও বলছি, শব্দের শেষ অক্ষরে যখন তাজদিদ থাকে, তাজদিদ কিন্তু কখনোই একা ব্যবহার হয় না। তাজদিদের সাথে হয় জবর, জের, পেশ কোনো একটা কিন্তু আসে সব জায়গায়। এটা শব্দের শেষে হোক, মাঝে হোক, বা শেষ যেখানে হোক না কেন, তাজদিদ কখনো একা ব্যবহার হয় না। তাহলে যদি শব্দের শেষে তাজদিদ হয় তখন কি করতে হবে? শব্দের শেষে যদি তাজদিদ হয় সেক্ষেত্রে ওই হরকতের উচ্চারণ হবে না, থেমে গেলে। ওটা ওখানে আসতেছে, পরে ওটা সিরিয়াল। তো এখানে কি করতে হবে? জান, বুঝতে পেরেছেন? লাজিম হবে মাদ, গুন্না হবে ওয়াজিব, আর কিছু দরকার নেই। আমি কি বোঝাতে পেরেছি? তার মানে হচ্ছে মাদ্দে লাজিম এই জন্য যে বেসিক মাদের পরের অক্ষরে কি আছে? তাজদিদ আছে। আর এই যে তাজদিদ থাকার কারণে এখানে থেমে গেলে এই দুই হরকতের উচ্চারণ আর হবে না। এখন আপনি চিন্তা করেন দুইটা পেশ হলে একটা পেশ পড়ি অন্তত পক্ষে, নাহলে মাইন্ড করতে পারে ওরা, এরকম কিন্তু সুযোগ নাই। ওরা মাইন্ড করলেও কিছু করার নেই আমাদের, ঠিক না? এই জন্য শব্দের শেষে যদি তাজদিদ থাকে তাহলে শুধু তাজদিদেরই উচ্চারণ হয়, বাকি হরকতের উচ্চারণ হবে না। এবার রবিউল ভাই যেটা বললো, ওটা আমি আমারও টার্গেট ছিল ওইটা পরে আসা। লাজিম অর্থ কি বুঝবো? লাজিম মানে হচ্ছে অবলিগেটরি, ম্যান্ডেটরি, যেটাকে আমরা বলি। আচ্ছা, এখন দেখেন তাব্বা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, এখানে কিন্তু কিছু হলো না, কলকলা হচ্ছে না কিন্তু। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা, ওয়া তাব্বা, এখানে কিন্তু অতাব্বা বললাম। কিন্তু যদি আপনি এখানে থেমে যান তাহলে কি হবে? এখানে কিন্তু কলকলা হবে, এবং এই কলকলাটা সব থেকে বড় কলকলা। আমরা বলেছিলাম কিনা আপনাদের যে কলকলা কয় প্রকার? 5 প্রকার। মাশাআল্লাহ, এটা কি সারদা বলেছে, সিদ্ধা শেখানো হয়েছে নাকি? কলকাতা 5টা অক্ষর না, আমি তো অক্ষর বলিনি। মিলে গেছে। আমার মনে হয় সারদা পুলিশ লাইনে মানে ওই যখন ট্রেনিং হয় প্রথম দিকে তখন মনে এটা শেখানো হয়েছিল যে কলকলা 5 প্রকার। আমি আপাতত 2-3 প্রকার বলে দিই, তবে বাদ বাকি উনি শেখাবে, ঠিক না? আচ্ছা, যাই হোক, আমরা একটু মজা করলাম ওনার সাথে, যেহেতু আমাদের খুবই মজার মানুষ উনি। আসলে কলকলা 3 প্রকার, বড় ছোট মাঝারি, মোটো ছোট মাঝারি। বুঝতে পেরেছেন? আরবিতে বলা হয় কলকলাতুস সুগরা, একটা হলো কলকলাতুল উসতা,
আরেকটা হলো কলকলাতুল কুবরা। এটা তো এই আরবি নাম তো মনে থাকে না। মনে থাকার দরকার নেই। ছোট কলকলা হচ্ছে না, এটা সহজ কিন্তু, যেমন কাবিরা আছে না, আমরা বলি না সাগিরা কবিরা, তো সগিরা থেকে সুগরা, এটা হলো ছোট কলকলা। কখন ছোট কলকলা হয়? যখন শব্দের মাঝখানে কলকলার অক্ষর থাকে এবং যখন অক্ষরের উপর যখন সাকিন হয়। যখন শব্দের মাঝে কলকলার অক্ষরে সাকিন থাকে তখন কলকলাতুল সুগরা হয়। আর যখন শব্দের শেষে কলকলার অক্ষরে সাকিন থাকে তখন কলকলাতুল উস্তা হয়। যদিও হওয়া উচিত ছিল মাঝখানে একটা উস্তা, কারণ উস্তা মানে কি মাঝখানে। যেমন বলা কোরআনে একটা আয়াত আছে না, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। এটা তাফসীরকাররা বিভিন্ন কথা বলেছেন যে মাঝখানে সালাত সেটা কোনটা। কেউ কেউ বলেছে মাঝখান বলতে তো জোহর আসর না, ফজর জোহর, এদিকে মাগরিব ইশা, তার মাঝখানে আসর। কেউ কেউ বলেছেন না, ঈশান নামাজ রাতের মাঝখানে হয়, মানে দিন রাতের মাঝখানে। তো যাই হোক, এই উস্তা মানেই হচ্ছে মাঝখান, মিডল যেটাকে আমরা বলি। কিন্তু এই কলকলাতুল উস্তা হয় শব্দের শেষে যখন কলকলার অক্ষরে সাকিন হয়। সে সাকিনটা বেসিক্যালি সাকিন হতে পারে, আবার থামার কারণে সাকিন হতে পারে। যেমন কুল হুয়াল্লাহু আহাদুন, আহাদুন কিন্তু আছে ওখানে, কিন্তু আপনি থামলে কি বলেন? আহাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক কি আছে কিন্তু ওখানে, আপনি কি বলেন? ফালাক, ঠিক না? এটা হলো উস্তা। আবার দেখেন খলাকাল ইনসানা, খলাক, এখানে কিন্তু মাঝখানে কলকলা, এটা কিন্তু সুগরা, সাধারণ কলকলা, মানে কোনো রকমের কলকলা করা। মাঝখানে আর শেষে হলে একটু ভালো, আরেকটু মানের কলকলা করা। আলাম ইয়াজআল, এটা হচ্ছে মাঝখানে। এরপর তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এটা হচ্ছে সবথেকে বড় কলকলা। এটা কখন হবে? শব্দের শেষে কই সাকিন তো নাই। নিয়ম হচ্ছে কলকলার অক্ষরে কিন্তু তাসদীদে কখনো কলকলা হয় না, শব্দের মাঝখানে হয় না, শেষে হয়। তার জন্য আবার কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো শব্দের শেষে যদি কলকলার অক্ষরে তাসদীদ হয় তাহলে শুধুমাত্র থামলে কলকলা হবে, না থামলে কলকলা হবে না। বুঝতে পেরেছেন? করা যাবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা বলতে হবে তখন। কিন্তু যখন তাব বলে থেমে যাবেন তখন কিন্তু হাই ক্লাসের কলকলা হবে। এটা হচ্ছে ওয়াকফের নিয়মে, কিন্তু এই নিয়মের মধ্যে পড়ে যে আপনি যখন ওয়াকফ করবেন তখন আপনার ওয়াকফের সময় শব্দের শেষে যদি কলকলার অক্ষর থাকে তখন সেই অক্ষরে যদি কি থাকে? তাসদীদ থাকে, তাহলে আপনার কলকলা হবে। তাহলে আমরা শব্দের শেষে তাসদীদের কিন্তু ব্যবহার কয়েকভাবে পেলাম। একটা হচ্ছে কলকলার অক্ষর ছাড়া যদি তাসদীদ হয় তাহলে সেখানে একটা অক্ষর মানে হরকত উচ্চারণ করতে হবে সাকিনের মতন করে। ওই তাসদীদের সাথে অন্য যে অক্ষর আছে সেটা কি করা যাবে না, হরকত আছে ওটা উচ্চারণ করা যাবে না, থেমে গেলে। দ্বিতীয় বললাম হচ্ছে যদি ওয়াজিব গুন্না বা এই ধরনের গুন্নার অক্ষরের উপর যদি তাসদীদ আসে তার সাথে তো হরকত অবশ্যই থাকবে, সেক্ষেত্রে আমরা কি করবো? গুন্না করে শেষ করবো, হরকতের উচ্চারণ করবো না। আরেকটা নিয়ম হচ্ছে যেটা বললাম যে কলকলার অক্ষর, আমরা তো জানি যে তাসদীদের ক্ষেত্রে কি হয় না, কলকলা হয় না, কিন্তু হয় কখন? এটা যদি শব্দের শেষ অক্ষর হয় এবং সেখানে যদি আপনি থেমে যান তাহলে কিন্তু কি হয়? সেটা বড় হয়, কলকলাতুল কুবরা, বড় কলকলা হয়। তাহলে ছোট কলকলা হচ্ছে শব্দের মাঝে, মধ্যম মানের কলকলা হচ্ছে শব্দের শেষে, আর বড় কলকলা হচ্ছে শব্দের শেষে যদি তাসদীদযুক্ত কলকলা হয়। যদি থামা হয় কন্ডিশনাল কলকলা, অর্থাৎ থামলে কলকলা হবে, নইলে কলকলা হবে না। আরো অনেক নিয়ম আছে থামার নিয়ম, সেগুলো আমরা ইনশাআল্লাহ আগামীতে বলবো। তো আরেকটা বলে শেষ করি, এটাও সব জানেন মনে হয় অনেকেই। গোলতা যদি থাকে শব্দের শেষে, এই গোলতাতে যাই অসুখ না কেন, দুই জবর হোক, দুই জের হোক, দুই পেশ হোক, একটা হোক, দুটো হোক, যাই হোক, এখানে সব সময় হা এবং সাকিন থামলে ওই নিয়ম এখানে প্রযোজ্য হবে না। ওই যে দুই জবর থাকলে আলিফ মাত করা, এটা কিন্তু হায় তায়ের ক্ষেত্রে হবে না। এই তাটা কিসের তা? ফেমিনিনের তা। এই তাটা কিসের তা? ফেমিনিনের তা। কোরআনে যত জায়গায় গোলতা পাবেন, হয় এটা নামবাচক বিশেষ্য ফেমিনিন, আর না হলে বস্তুবাচক বিশেষ্য ফেমিনিন, না হলেও ব্যক্তিবাচক বিশেষ্য ফেমিনিন। যেমন সাজারতুন,
শাজারাতুল জাক্কুম আছে না? হ্যাঁ, ওই শাজারাতুল জাক্কুম, শাজারাতুন মানে গাছ, ট্রি। এই শাজারাতুন শব্দটা কিন্তু ফেমিনিন। যদিও আপনারা ভাববেন কিভাবে গাছ আবার ফেমিনিন হয় কিভাবে? গাছ ফেমিনিন না, কিন্তু গাছের আরবিটা ফেমিনিন। যেমন আরেকটা বলে রাখি, আমাদের 2 হাত আছে না, 2 পা, 2 কান, 2 চোখ, এগুলো সব ফেমিনিন, মানে আরবিটা ফেমিনিন। এই সব এইগুলো ফেমিনিন না। যেমন ইয়াদুন মানে হাত, এখানে কিন্তু গোলতা নাই, তারপরে এটা ফেমিনিন। আইনুন মানে চোখ, এটা কিন্তু ফেমিনিন ওয়ার্ড, এখানে কিন্তু ফেমিনিনের কোনো সাইন নাই। আবার কান, উজুনুন, এটাও কিন্তু 2 কান, এটাও ফেমিনিন, এখানে ফেমিনিনের কোনো কি নাই, কোনো আলামত বা চিহ্ন নাই। কিন্তু কারণ কি? কারণটা বুঝি। এটা কিছু আছে যে আরবি না, ব্যতিক্রম মানে হলো কি, আরবি গ্রামার বা তাজবিদের কিছু নিয়ম আছে, আমরা বলি সেমাই বা সামাই বলি, আর কিছু বলি কিয়াসি। কিয়াস মানে হচ্ছে নিয়ম নীতির সাথে যার মিল আছে। যেমন আবার কিছু আছে কি নিয়মের বাহিরে, ওর কোনো নিয়ম নাই, শুনে শুনে শিখতে হয়। যেমন আপনি তো জানেন যে আপনার আপনার যেমন বলেন যে প্লুরাল করার নিয়ম কি, ইংলিশে এস বা ইয়েস যুক্ত করতে হয়, শেষে আই থাকলে আই ইয়েস যুক্ত করতে হয়, আই ওয়াইটা উঠাই দিয়ে আই ইয়েস, এরকম নিয়ম আছে না? কিন্তু এই নিয়ম কি সব জায়গায় প্রযোজ্য ইংরেজি প্রত্যেকটা শব্দে? এখন আপনি আমাকে বলেন তখন ওটা কি নিয়ম? ওইটা হচ্ছে আরবির নিয়ম অনুযায়ী ওটা হলো সামাই বা সেমাই, অর্থাৎ শুনে শুনে শিখতে হয়। যেমন থিপ, থিপের বহুবচন কি, ফ্যামিলি কি, বহুবচন কি, থেপ, থেপ না? হ্যাঁ, থেপ। ওখানে কিন্তু থিপ না, টিপস বলা যাবে না ওখানে। ওখানে আপনি যদি এস ভাই এর যুক্ত করে প্লুরাল করবেন, এটা কিন্তু হবে না। ওইটাকে আপনি কোন নিয়ম বলবেন? এটা তো একটা নিয়ম ছিল যে আই এর যুক্ত করা বা শুধু এর যুক্ত করা, প্লেয়ার্স, রাইটার্স, এটা হচ্ছে নিয়ম মুখস্থ করতে। এখানে কোনো নিয়ম নাই, হয়তো নিয়ম আছে ইংলিশে, কিন্তু এটা শুনে শুনে শিখতে হয়। কিন্তু আরবি গ্রামারের তাজবিদের মধ্যে এরকম কিছু নিয়ম আছে যেটা শুনে শুনে শিখতে হয়। তা আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ওয়াকফের নিয়ম। ওয়াকফের নিয়ম আরো কিছু বাকি আছে, আপনারা বইয়ের 50তম পাঠ। ও আচ্ছা, আমাদের মোবারক ভাই চলে গেছেন, এখানে বই কিন্তু আছে, যদি কারোর প্রয়োজন হয় আমি রেখে যাচ্ছি এখানে, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তা আর আমরা এখন চলে যাব, গতদিন আমরা কিছু সর্বনাম মুখস্থ করেছিলাম। আমরা কিন্তু বলেছিলাম যে নাউন কিভাবে চিনব, শব্দের শেষে কি থাকবে? তানবিন থাকবে। তানবিন 2 পেশ বলে কথা না, 2 দের হলেও তার নাউন হবে, 2 জবর হলেও নাউন হবে, 2 পেশ হলেও নাউন হবে। কেন বলেন তো? আমরা কিন্তু বলেছিলাম একদিন আপনাদেরকে যে শব্দের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা কিন্তু বাক্যের সাবজেক্ট হয়। আপনি মিলাই দেখবেন, কোরআন তো আপনাদের সামনে আছে, অর্থ সহ কোরআন তো অভাব নেই। তারপর আবার আপনার অ্যাপস আছে, অ্যাপসে কোরআন অর্থ সহ আছে। তো যে শব্দের শেষে দেখবেন পেশ আছে, ওইটা কোনো না কোনোভাবে সেটা সাবজেক্ট। যে শব্দের শেষে জবর আছে সেটা কোনো না কোনোভাবে সেটা অবজেক্ট। আর যে শব্দের শেষে জের আছে সেটা কোনো না কোনোভাবে সেটা হচ্ছে ওই যে অবজেক্টও না সাবজেক্টও না, এটা হচ্ছে আপনার বলা যায় এটাকে ওই যা, যেমন অ্যাপোস্ট্রফি এস আমরা ব্যবহার করি 2টা নাউনকে যুক্ত করে, আবার অফ দিয়ে আমরা যুক্ত করি যেটা নাউনকে রিলেশন যেমন তৈরি করি, এটা হচ্ছে ওই ধরনের আরবি পরিভাষা। এটা বলে জার মাজরুর বলে, বিভিন্ন ইজাফাত বলে, এগুলো বলে। এইটা হচ্ছে তাহলে জবরদের পেশের কিন্তু একটা গুরুত্ব আছে। ওই জন্য বলেছি যে পেশটা হলো তানবিন বলতে বললে সবগুলো এর মধ্যে আসবে, 2 জবরও পেশ, 2 দেরও পেশ, 2 পেশও পেশ। এখন বলে সাবজেক্ট কি কখনো হতে পারে? মানুষ ব্যক্তি ছাড়া সাবজেক্ট হতে পারে? কোনো নাউন ছাড়া কি সাবজেক্ট হতে পারে? ব্যক্তি বলে কথা না, নাউন ছাড়া কি সাবজেক্ট হতে পারে? পারে না। কিন্তু তাহলে নাউনের আমরা পরিচয় কি বলবো? যে শব্দের শেষে হয়তো তানবিনও থাকতে পারে, অথবা শব্দের শুরুতে কি থাকতে পারে? আলিফ লাম থাকতে পারে। যদি কোনো শব্দের শুরুতে আল থাকে বা আলিফ লাম থাকে তাহলে সেটা ডেফিনিট নাউন বা নির্দিষ্ট। আর যদি শব্দের শেষে যদি তানবিন থাকে তাহলে সেটা হলো ইনডিফিনিট বা অনির্দিষ্ট নাউন। এটা হচ্ছে নাউন। এখন এই যে নির্দিষ্ট অনির্দিষ্ট নাউন, আমরা গত ক্লাসে বলেছিলাম যে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাই হলো প্রোনাউন। আমাদের আরবি পরিভাষা শেখার দরকার নেই, আমরা শুধু প্রোনাউন বুঝতে পারলেই হলো, ঠিক না? যেমন আমরা বলেছিলাম গতদিন আপনাদের কোনো 6টা শিখিয়েছিলাম। একটা হচ্ছে কি হুয়া, সে, হুম, তারা, আনতা, তুমি, আনতুম, তোমরা, আনা, আমি, নাহনু, আমরা। যেমন দেখেন এগুলো কোরআনে ব্যবহার আছে। কুল হুয়া,
এই হুয়া মানে কি? সে। অহুম লা ইয়ালামুন, হুম অর্থ কি? তারা। লা ইয়ালামুন মানে তারা জানে না। লা ইয়ালামুন মানে কি? তারা জানে না। হুম, তাহলে দেখেন এখানে হুম মানে তারা। সূরা কাফিরুনে আছে ওয়ালা আনা, আনা মানে কি? আমি। তারপরে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি, নাহনু, নাহনু মানে আমরা। আনতা তুমি, কোরআনে কিন্তু আনতা শব্দ আছে। আনতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আনতুম মানে তোমরা। তাহলে আমরা কি শিখলাম? হুয়া সে, আমার সাথে বলেন, হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। তাহলে হবে হুয়া মুসলিমুন। আমরা বলেছিলাম প্লুরাল নিয়ম কি বলেছিলাম? যে এক বচনে ওই যে এস বাই এস না ইংরেজি, আরবিতে কি? ওয়াও মাস। মুসলিমুন হচ্ছে এক বচন, আর বহুবচন কি? এটার পরে ওয়াও মাস দিবেন। ওয়াও মাসের পরে নুনের জবর। এখন বলেন ওয়াও মাস দিতে গেলে কি দুই পেশ রাখা যাবে? তাহলে কি করতে হবে? একটা পেশকে মাইনাস করে দিতে হবে। তাহলে এখন কি হলো? মুসলিমুনা। তাহলে আমি যদি বলি হুয়া, কি হবে? মুসলিমুনা, কিন্তু হওয়ার পরে হবে না, হি ইজ মুসলিমস হয়। তাহলে হুয়া মুসলিমুন, হুম মুসলিমুনা, আনতা মুসলিমুন, আনতুম মুসলিমুনা, আনা মুসলিমুন, নাহনু হুয়া মুমিনুন, মুমিনুন, হুম মুমিনুনা, আনতা মুমিনুন, আনতুম আনা নাহনু। এখন বলতে পারেন এই হাত নাড়াবো কেন? এই হাতই কিয়ামতের ময়দানে কিন্তু সাক্ষী দিবে। কেন জানেন? বলবে যে তোমার কোরআন বোঝার জন্য এই হাত আঙ্গুল ব্যবহার করেছিলাম, এই আঙ্গুলকে জাহান্নামে পাঠাবো তুমি? আমাদেরকে এগুলো ভাষা শেখার জন্য না কোরআন বোঝার জন্য? কোরআন বোঝার জন্য। আপনি যদি ভাষা শেখার উদ্দেশ্যে তাহলে কিন্তু সব ওইভাবে পাবেন না, কিন্তু ওই কিয়ামতের ময়দানে কিন্তু মাপ পাবেন না। যদি বলেন যে কোরআন বুঝতে চাই, না বুঝলেও মাপ পেয়ে যাবে ইনশাআল্লাহ। সবই ইবাদত। বুঝতে পেরেছেন? ওই জন্য নিয়ত পাকাপোক্ত করতে হবে। হুয়া মুশরিকুন, তাহলে হুম আনতা আনতুম আনা, নাউযুবিল্লাহ, বুঝার জন্য পড়তেছি আমরা, নাহনু মুসলিমুন। আচ্ছা, তারপরে হুয়া কাফিরুন, হুম কাফিরুন, যদিও কাফিরের বহুবচন আরেকটা আছে কিন্তু। হুয়া কাফিরুন, হুম কাফিরুনা, আনতা কাফিরুন, আনতুম কাফিরুনা, আনা কাফিরুন, নাহনু কাফিরুনা। দেখেন কাফিরুন শব্দের অর্থ কিন্তু কি জানেন? কৃষকদেরকে কি বলা হয় জানেন? কাফির বলে। বুঝতে পেরেছেন? কৃষকদেরকে বীজ বপন করে তারা মাটির নিচে, ওই জন্য তাদের কাফির বলা হয়। গোপন করে, লুকায় রাখে, ওই জন্য কিন্তু কাফির শব্দটা কিন্তু যদিও আমরা নেগেটিভ সেন্সে বলি, কিন্তু কৃষকদের সেন্স থেকে, মানে ওই সেন্স থেকে আবার ওরা কাফের। কিন্তু আপনি এখন যদি এটা রাস্তাঘাটে কৃষকদের কাফের বলে ডাকা শুরু করেন, ও কিন্তু লাঠি নিয়ে আপনাকে মারতে চলে আসবে। সে তো জানে না যে আমার আরবিটাই কাফির, ঠিক না? কাফের শব্দের বহুবচন আসলে কুফফার। আমি আপনাদের শেখানোর জন্য কাফিরুনা বলেছি, কিন্তু আসলে কাফির শব্দের বহুবচন কি? কুফফার। যেমন তালিবুন শব্দের অর্থ ছাত্র। এখন আপনি বহুবচন যে বলেন তালিবুনা, এটা কিন্তু আসলে বহুবচন না, তুল্লাহ। তো তালিবের বহুবচন কি? তুল্লাহ। কাফের বহুবচন কুফফার। কুফফার শব্দ কিন্তু আছে, কুফফার আছে। এই যে যেখানে বীজ বপনের কথা বলা হয়েছে যে কাফেররা আনন্দিত হবে যখন গাছ, হ্যাঁ হ্যাঁ, মানুষ যখন দেখবে যে গাছ বের হচ্ছে, তখন সে কি হবে? খুশি হবে। কোরআনে কথা আছে, সেই শব্দের ক্ষেত্রে কুফফার শব্দ ব্যবহার করা হয়েছে। এই কুফফার বলতে ওই কৃষকদেরকে বোঝানো হয়েছে। যাই হোক, অল্প অল্প করে আমরা শিখি। তাহলে আমরা জানি যে সাবজেক্টটা হচ্ছে হুয়া, প্রেডিকেটটা হলো মুসলিমুন। সাবজেক্টটা হলো হুম, প্রেডিকেটটা হলো মুসলিমুনা। সাবজেক্ট হচ্ছে আনতা, প্রেডিকেট হলো মুসলিমুনা, মুসলিমুন। আর আনতুম হলে মুসলিমুনা, আনা হলে মুসলিমুন, নাহনু হলো মুসলিমুনা। আনা যেহেতু আসলে আমি একদিন বলেছিলাম কিনা, আনা কিন্তু আসলে কোনো জায়গায় টানা নাই।
আনা টানা মানা টানা মানা কিন্তু হ্যাঁ 4 জায়গা টানা যাবে না হ্যাঁ 4 আনা আলিফে আনা টানতে পারে, 4টা আনা টানা যাবে, টানা না টানতে হবে। টানতে হবে চার চার আনা আনা টানতে হবে। চা- এটা বলে আমি শেষ করবো। 4 আনা টানতে মানা। আসলে ওইখানেও পুরো আনা না হলো, এটার ব্যাখ্যা দিয়ে শেষ করে দিব। আনা বা- যেমন দেখেন উই অর্থ কি? আমরা। 4 আনা ছাড়া উইক উইক। এখন আপনি কি এই যে উইকের মধ্যে ডব্লিউ ই আছে, এখানে ডব্লিউ ই আছে, এটাকে আপনি উই বলেন? না বলেন নাকি কখনো, নাকি বলেন? ওই যে 4 আনা যেটা বলা হচ্ছে, আসলে আনা অর্থ কি? আমি আনা অর্থ কি? আমি। আমি। এটা একটা প্রোনাউন না? এখন যারা বলে যে 4 আনা টানা যাবে, আনা মিলা, এখন বলেন তো এই উইক আর আনা মিলার মধ্যে কোনো পার্থক্য নাই। না কারণ কি এই আনা মিলা মানে আঙ্গুল সমূহ। এখানে আপনি কি অর্থ করেছেন যে আমি আঙ্গুল, তাহলে কি এই আনার এ নাকি এক আনা? না না, আপনি কি এই উইটাকে কি বলবেন যে এই উই? না এই জন্য আমি এটা খুব রাগান্বিত হই। তার কারণ হলো আসলে আনা কোনো জায়গায় টানা নেই। আপনি আনা মিলা আনা বু যেটা বলেন, আনা বু, ওখানে অর্থ দেখেন আপনি আসলে আনা না, ওটা পুরো আসলে একটাও আনা না। আনা না। তা আপনি কেন ওখানে বলেন যে আনা? আমি এখন উইকের মধ্যে যদি আপনি বলেন যে উই, তাহলে এটা যেরকম ভুল, ওই শব্দের মধ্যে আনাটাকে আনা বললে সেটাও ভুল। আনা মানে মানা হ্যাঁ, আনা টানতে মানা আনা আসলেই টানা মানা। যারা আমরা 4টা বলি, এটা হয়তো বা আমাদের টিচাররা শিখাইছে। জি জি। এই ব্যাপারে আমি সবার সাথে প্রস্তুত এই কথা, মানে এর বিপরীতে কথা বলতে। কারণ এটা আমার কেউ শিখায়নি বিপরীতে কথা বলে, আমি নিজে অ্যানালাইসিস করে দেখেছি। তাহলে যে যে তাজবিদের যে আছে, ওগুলো সব ভুল কথা। কেরাতের যে কারীদের মধ্যেই তো গাড়িতে থাকলেও তাহলে তারা ভুল, ওই ওনারা শব্দ দেখিনি। এটা আনার অর্থ কি? আমি আনা মানে আমি, কিন্তু এখানে তো ওই ওনার তো আনা না, তাহলে আপনি কেন অর্থ জানবেন না? শব্দটা তো আনা আছে, কিন্তু দুইটা মিলে না না, দুইটা মিলে তো আপনি চিন্তা করবেন কেন? আপনি কি এখানে কখনো চিন্তা করেন উইকের মধ্যে ডব্লিউ চিন্তা করেন কখনো? বলেন, আমার কথা যুক্তি আছে কিনা? যুক্তি ঠিক আছে। উইকের মধ্যে যদি উই চিন্তা না করেন, তাহলে কেন আপনি আনামিলার মধ্যে আনা চিন্তা করবেন? আমি এটা কাজটা শব্দ। আনামিলাটা একটা শব্দ, এটা প্লুরাল শব্দ, এবং এটা কিন্তু একটা প্লুরাল শব্দ। এটা কিন্তু এক বচন না। আপনি শব্দ অর্থ দেখেন, জি আঙ্গুল সমূহ। আঙ্গুল সমূহ। আবার দেখেন আনাবু ইলাল্লাহি, আপনি ওখানে শব্দ দেখেন, আনার কোনো আলাদা অর্থ ওখানে নাই। এখন উই যদি সব জায়গায়, উইর মধ্যে যদি সব জায়গায় শব্দ শুরুতে ডব্লিউ ই থাকার পরে, বা আই যদি শব্দ, যেমন আপনি যদি আমি বলেন ইন অর্থ কি? মধ্যে। তারপরে ইনার, আমরা যদি বলি ইনার, অভ্যন্তরে, ঠিক না? এখন আপনি যদি বলেন এই আইটা হচ্ছে আই মানে আমি, সেই আই, তাহলে কি এটা ভুল হবে না? তা বিষয়টা আমি আমার মতন করে বললাম আর কি, যে আসলে ওই যে সমস্ত জায়গায় আনা বু, আনা বি, ওয়ানা সিয়া, ওয়ানা মিলা, এগুলো কোনো আনাটাই কিন্তু আসলে আনা না। এটা উচ্চারণগত আনার একটা উচ্চারণের মধ্যে উচ্চারণে মিল আছে, কিন্তু আসলে এটা আনা না। পূর্ণ তাহলে একটা নাম। হ্যাঁ, একটা শব্দ, একটা নাউন। আপনি তাহলে এটাকে তো প্রোনাউনকে তো নাউন বলতে পারেন না। আনা যেমন প্রোনাউন, আনা মিলা তো প্রোনাউন না, এটা একটা নাউন। আমাদের টানতে হবে না, এটার মূল কারণটা কি? আমাদের যে টানতে হবে না, এটার আসল কারণটা কি? এটা আসল কোনো কারণ নয়। ওই যে বললাম সামাই, শুনে 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 শুনে। কিন্তু আমার কথা হচ্ছে ওইটা না। আমার কথা হচ্ছে যে আনাটা, আনা যে অর্থে আনা, সেই অর্থে আনার, ওই আনার সাথে আনার সাউন্ডগত মিল আছে। আনা মানে মিলা মানে একসাথে মানে আঙ্গুল সমূহ। আনা মিলা মানে আঙ্গুল সমূহ। সমূহ, কিন্তু আনা মানে হচ্ছে আসল। আমি, আর মিলা মানে কি? না, মিলার তো অর্থ নেই, অর্থ নেই তো। ওই 4টা ইয়া মিলে, হরফ মিলে একটা শব্দ। আমি এটা বিনেই করি। এটা হচ্ছে কি, মানে এটা একদিক থেকে ঠিক আছে নিয়মটা, একদিক থেকে আমি বলি কি এই জন্য নিয়ম ঠিক আছে। মনে করেন যে ওই তাজবিদ যারা কারি লিখেছেন, এটা কিন্তু এমনি লেখেননি। এটার কারণ এবার বলতেছি। কারণ হচ্ছে আপনি যখন